এই মেশিনগুলো যেগুলো তৈরি হয়, এক্সটার্নাল এনভায়রনমেন্ট এ রাখার জন্যেই তৈরি হয়। তার কোটিং এগুলো আলাদা করে তৈরি হয়। হ্যাঁ, ডেফিনিটলি ২ টো জিনিস আমি এখানে এড অন হ্যাঁ, করব। ধরুন আমরা থাকি এমন একটা জায়গায় আমাদের খুব কাছে সমুদ্র। হ্যাঁ, আবার আপনি যদি পুরী, দীঘা হুম, এইদিকে যান, হাওয়ার মধ্যে একটা লবণাক্ত ভাবটা হ্যাঁ, প্রচুর বেশি। পরিমাণে। তো আগে সেইখানে বাইরে আউটডোর ইউনিট বা ইনডোর ইউনিটের জন্যে যে ফিন্স গুলো ইউজ হতো সেগুলো অ্যালুমিনিয়াম। কিন্তু অ্যালুমিনিয়ামে আল্টিমেটলি কোরোড করে যায় হুম, খুব তাড়াতাড়ি। মানে ৩ মাসের মধ্যে পুরীর হুম, মতন জায়গায় হোটেলে প্রত্যেক ৩ মাস অন্তর চেঞ্জ করতে হতো। যেগুলো আল্টিমেটলি কপার ফিন্সে কনভার্টেড হয়েছে আরকি। তাও সেগুলোর লাইফ ২ বছর ২.৫ বছর পরে সেগুলো এমনিতেও তাও চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা ধরুন এটা তো শুধু ঘরের এসির ক্ষেত্রে বললেন। এবার যখন ধরুন আমরা কোনো বড় শপিং মল বা কোনো হসপিটাল বা কোনো এই ধরনের আইটি বা আইটিএস ডিজাইন করি, সেক্ষেত্রে তো আর স্প্লিট বা এই উইন্ডো দিয়ে তো হয় না। সেক্ষেত্রে এই সিস্টেমটারই বড় একটা জিনিস যেটাকে আমরা বলা হয় চিলার সিস্টেম। তো সেই চিলারটা একেকটা হয় ৩০০ টন, ৪০০ টন বা ইনফেক্ট ১০০০, ৮০০ এরকম টিয়ারের হয়। একেকটা বড় মেশিন। তো সেগুলোর ক্ষেত্রে বাইরে একটা ওই ফিন্স গুলোর উপর এক ধরনের কোটিং দেওয়া হয়। ডিফারেন্ট কোটিং যাতে গিয়ে তার ওই কোরোড করে যাওয়ার ব্যাপারটা আর হয় না। ইটস a protection kind of system on those fins. তাতে আ মেশিনের কোনো ওয়ার্কিং এ কোনো প্রবলেম হয় না। কিন্তু ফিন্স গুলোর লাইফটা অনেকটা বাড়ে আরকি। আর এই অবশ্যই। বাইরে রাখা এই তৈরিই হয় সেইভাবে যে এক্সটার্নালি তার পেইন্ট, তার কোটিংটা এইভাবেই তৈরি হয়। সে রোদ্দুর থাকবে, জল থাকবে, বৃষ্টি থাকবে। তাতে খুব একটা বেশ। প্রবলেম হয় না।